অনেক কর্মীরা একটা অভিযোগ করেন, আমি তো অনেক পরিশ্রম করি, তারপরেও আমাকে কেউ মূল্যায়ন করে না। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনার কাজ কি শুধু আপনি জানেন, নাকি আপনার প্রতিষ্ঠানেও জানে? কারণ কর্পোরেট দুনিয়ায় একটা কঠিন বাস্তবতা হলো, যে কাজের মূল্য বোঝানো যায় না, অনেক সময় সেই কাজের মূল্যায়নও হয় না। ধরুন একটি প্রতিষ্ঠানে দুইজন কর্মী আছে। প্রথম কর্মী সারাদিন অনেক কাজ করে, সময় মতো অফিসে আসেন, দায়িত্ব পালন করেন, সমস্যা সমাধান করেন, কিন্তু তিনি নিজের কাজ সম্পর্কে কাউকে জানান না। অন্যদিকে দ্বিতীয় কর্মীও কাজ করেন, কিন্তু তিনি নিয়মিত তার কাজের অগ্রগতি জানান, কোথায় সমস্যা হয়েছে সেটা তুলে ধরেন, কিভাবে সমাধান করছেন সেটাও শেয়ার করেন। 1 বছর পর যখন ম্যানেজমেন্ট ভাববে কাকে বড় দায়িত্ব দেওয়া যায়, তখন কার কথা মনে পড়বে জানেন? অনেকে এখানে একটা ভুল বুঝে, তারা মনে করেন নিজের কাজের কথা বলা মানে নিজের প্রশংসা করা। আসলে বিষয়টা তা নয়। নিজের কাজের মূল্য বোঝানো আর নিজের ঢুল পিটানো এক জিনিস না। একজন পেশাদার মানুষ জানেন কখন কিভাবে কার কাছে নিজের কাজের কথা তথ্য তুলে ধরতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, একজন কর্মী একটা বড় সমস্যা সমাধান করেছেন, প্রতিষ্ঠানের সময় বাঁচিয়েছেন, খরচ কমিয়েছেন, কাজের গতি বাড়িয়েছেন, কিন্তু 6 মাস পর সেই কাজের কোনো রেকর্ড নাই, কোনো রিপোর্ট নাই, কোনো আলোচনা নাই। ফলে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় সেই অবদান সামনে আসে না। একজন কর্মী শুধু কাজ করলেই হবে না, তাকে 3টি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আপনার কাজের প্রভাব বুঝুন। আপনি কি কাজ করলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার কাজ প্রতিষ্ঠানে কি পরিবর্তন আনলো। দ্বিতীয়ত, আপনার কাজের তথ্য সংগ্রহণ করুন। আপনি কোনো সমস্যা সমাধান করছেন, কি উন্নতি করেছেন, কি শিখেছেন, এগুলা নিজের কাছে লিখে রাখুন। কারণ ক্যারিয়ারের সময় এলে স্মৃতি দিয়ে নয়, প্রমাণ দিয়ে কথা বলতে হয়। তৃতীয়ত, আপনার ম্যানেজারের দৃষ্টিভঙ্গি বুঝুন। একজন কর্মী নিজের দায়িত্বের মধ্যে থেকে চিন্তা করেন, কিন্তু একজন ম্যানেজার পুরো টিম, সময়, খরচ এবং ফলাফল নিয়ে চিন্তা করে। আপনি যদি শুধু বলেন আমি অনেক কাজ করি, এটা একজন ম্যানেজারের কাছে যথেষ্ট নাও হতে পারে। কিন্তু যদি বলেন এই কাজের কারণে সময় কমেছে, ভুল কমেছে, উৎপাদন বেড়েছে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কিছু কর্মী মনে করেন তাদের কাজ নিজে থেকেই সবাই দেখতে পাবে, কিন্তু বাস্তবতা হলো প্রতিষ্ঠানে অনেক মানুষ অনেক কাজ করছে। আপনার কাজ ভালো হলেও সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে অন্যদের ভিড়ে হারিয়ে যেতে পারে। তবে এখানে একটা সতর্কতাও আছে, নিজের কাজ তুলে ধরতে গিয়ে কখনো অন্যের কাজকে ছোট করবেন না। কারণ প্রকৃত পেশাদার মানুষ নিজের যোগ্যতা প্রমাণ করেন নিজের কাজ দিয়ে, অন্যকে নিচে নামিয়ে নয়। একজন ভবিষ্যৎ নেতা হওয়ার জন্য শুধু ভালো কর্মী হলেই হবে না, আপনাকে এমন একজন মানুষ হতে হবে যার কাজের প্রভাব প্রতিষ্ঠানে বুঝতে পারে। কারণ ম্যানেজমেন্ট শুধু দেখে না আপনি কত ঘন্টা কাজ করছেন, তারা দেখে আপনার কারণে প্রতিষ্ঠানের কি কি পরিবর্তন হয়েছে। শেষ কথা, কেরিয়ারে এগিয়ে যেতে হলে শুধু পরিশ্রম হলে হবে না, নিজের পরিশ্রমের মূল্যও বুঝতে জানতে হবে। কারণ কর্পোরেট দুনিয়ায় নীরবে ভালো কাজ করা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ভালো কাজের প্রভাব সঠিক মানুষের কাছে পৌঁছানো সমান গুরুত্বপূর্ণ। একজন সাধারণ কর্মী কাজ শেষ করে একজন ভবিষ্যৎ নেতা কাজের মূল্য তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত থাকলে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনার মতামত নিয়ে আলোচনা করব। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বা আত্মীয়দের দেখার সুযোগ করে দিন। আর এমন ভিডিও দেখতে যদি আরও দেখতে চান, তবে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।